কিন্তু আমার বড় ভাই মাঝে মাঝে আইসে একটু তাকায় তাকায় খবর নেয় আর কথা বলে। আমার জন্য রশি দিয়া নাস্তা দেয় আর বলে, ভাই কাঁদিস না, আমি গোপনে আসছি, ওরা যদি জানে আমারে মেরে ফেলবে। কারণ আমি বড় ভাই, সহ্য করতে পারি না ছোট ভাইয়ের কষ্ট। যত দ্বন্দ্বই থাকুক না কেন রে বাবা, ছোট ভাই বড় ভাইয়ের খবর নেয় না, জিগায় না। কিন্তু যদি বড় ভাই হঠাৎ রাত্র কাঁচা ঘুমের মধ্যে কেউ টেলিফোন করে, তোমার বাইরে চৌরাস্তা আটকাইছে, বড় ভাই ঘুম বাদ দিয়া মঞ্জুরে একটা দৌড় দেয়। বড় ভাই গিয়া হাত বাড়ায়, কয় খবরদার আমার ছোট ভাইরে মারিস না, পারলে তোরা আমাকে মার। আমার ছোট ভাইরে আঘাত করবি না, আমাকে মার। আমার ছোট ভাইরে আমি মানুষ বানাইতে কষ্ট কম করি নাই। যতই দ্বন্দ্ব থাক, তবে আমার চোখের সামনে আমার ভাইরে আঘাত করবি মেনে নিতে পারবো না। ওখান থেকে ইউসুফের বিক্রি করা হলো, মিশরে পাঠায় দিল। ইউসুফ নবী চোখের পানি ছেড়ে কাঁদেন। ওই বাবারে বাবা বলিয়া ডাকতে তো আর পারলাম না। আমারে মিশরের বাজারে বিক্রি করার পর গোলাম বানায় দেওয়া হলো। এক পর্যায়ে জুলাইখার অভিযোগে আমারে জেলখানায় নেওয়া হলো। ওই জেলখানার থেকে আমার কেউ নাই, আমার বিরুদ্ধে অপবাদ দেওয়া হলো। জুলাইখা আমার বিরুদ্ধে তার স্বামী আজিজে মিশরের কাছে অভিযোগ দিয়েছে। ও এলাকার মুসলমান, ইউসুফ নবী চোখের পানি ছেড়ে কয়, এই যুবক ওই সময় জুলাইখার স্বামী আমাকে বলছিল, ইউসুফ তুমি সত্যবাদী, তার সাক্ষী কি? ওই সময় একটা মহিলা কোলের মধ্যে বাচ্চা নিয়ে যাইতেছিল, আমার মাওলা আমার কলবের মধ্যে এলকা করে দিয়েছিলেন।